হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ শুভ্র অ্যান্ড ওয়েলকাম টু দ্য ম্যাটটেক কালেক্টর। আজকের এই ভিডিওতে আমরা উইদাউট এনি অ্যালগোরিদম বিগিনার্স মেথড ইউজ করে একটি পিরামিড বা পাইরামিক্স কীভাবে সলভ করতে পারি সেটি আমরা শিখব। এই পাইরামিক্স সলভের জন্য আপনার 3x3 রুবিক্স কিউব সলভ জানার কোনো প্রয়োজন নেই। আপনি এটা যদি আপনার ফার্স্ট পাজল হয়, আপনি এর আগে কোনো পাজল সলভ করেনি, তবুও এই ভিডিওটি দেখার পর আপনি খুব সহজেই এই পাইরামিক্স সলভ করতে পারবেন। পাইরামিক্সটি সলভের পূর্বে পাইরামিক্স সম্পর্কে আমাদের বেসিক কিছু তথ্য জেনে নেওয়া প্রয়োজন। আমরা যদি এটাকে আমাদের বেসিক 3x3 রুবিক্স কিউবের সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের বেসিক একটা 3x3 রুবিক্স কিউবে 6টি কালার বা 6টি লেয়ার রয়েছে। প্রত্যেকটা লেয়ারে রয়েছে একটা করে সেন্টার পিস। টোটাল 8টা কর্নার পিস রয়েছে এবং 12টা এজ পিস। কিন্তু আমরা যদি পাইরামিক্সটি দেখি, তাহলে আমরা দেখতে পাবো এখানে একটি নয়, এখানে রয়েছে 3টি সেন্টার পিস। এই যে মাঝে আমাদের প্রত্যেকটাতে দেখুন 3টি করে কর্নার ট্রায়াঙ্গেল মতন রয়েছে, এটা হচ্ছে আমাদের সেন্টার পিস। এটা 3টে সেন্টার পিস, এটা 3টে রেড সেন্টার পিস, এটা 3টে ইয়েলো সেন্টার পিস। আর প্রত্যেকটা 3টে সেন্টার পিসের সাথে দেখুন এরকম এই যে 2টো করে কালার রয়েছে। এইটা হচ্ছে এস পিস, এটা একটা এইচ পিস, এটা একটা এইচ পিস। তাহলে দেখুন এখানে আরও 3টে এইচ পিস রয়েছে। আর এখানে যেটা কর্নার পিস রয়েছে সেটা হচ্ছে এটা, কিন্তু এখানে এগুলোকে কর্নার পিস বলে না, এগুলোকে বলে টিপস। এখানে রয়েছে 3টি করে কালার। পাইরামিক্সে আমাদের টোটাল সেন্টার পিস রয়েছে 3টি করে, 4টি 3 4 12। এইচ পিস রয়েছে 3 দুগুণে 6টা, আর টিপস রয়েছে হচ্ছে টোটাল 4টি। তাহলে সরুন আমরা পাইরামিক্সটি সলভ করি, কিন্তু তার পূর্বে আমরা পাইরামিক্সটি স্ক্র্যাম্বল করে নিই। আমাদের পাইরামিক্সটি স্ক্র্যাম্বল করা হয়ে গেছে। পাইরামিক্সটিকে আমরা স্ক্র্যাম্বল করে নিয়েছি। স্ক্র্যাম্বল করার পর আমাদের প্রথম যে কাজটা হবে, টিপসের ইয়োলো নেই এরকম একটি টিপসকে আইডেন্টিফাই করা। এই টিপসটিতে দেখুন কোনো ইয়োলো নেই। প্রথমে এই টিপসটিকে আমরা সলভ করলাম, এই টিপসটিকে আমরা এবার নিচের দিকে করে দেবো। তাহলে এই ইয়োলো নেই এই টিপসের অপোজিট যে লেয়ারটা, সেটা হচ্ছে আমাদের ইয়োলো লেয়ার। এবার নেক্সট কাজ হবে ইয়োলো লেয়ারের 3টি সেন্টার পিসকে অ্যালাইন করা। অলরেডি একটা সেন্টার পিস রয়েছে, এই একটা ইয়োলো সেন্টার পিস, এটাকে আমরা উপরে তুললাম। দেন আমাদের আরেকটা ইয়োলো সেন্টার পিস রয়েছে, এটাকে আমরা এখানে তুললাম। তাহলে আমার ইয়োলো সেন্টার পিস 3টি কমপ্লিট হলো। এরপরে আমি ইয়োলো টিপসগুলোকে সলভ করব। এরপর আমি ইয়োলো লেয়ারটিকে নিচের দিকে করে দেব। নিচের দিকে করার পর আমার ইয়োলো করেসপন্ডিং যে এইচ পিসগুলো আছে সেগুলোকে আমার সলভ করতে হবে। তার জন্য আমাকে যেটা করতে হবে, দেখতে হবে পাইরামিক্সের টপ লেয়ারে, এটাকে বলা হয় পাইরামিক্সের টপ বা আপার লেয়ার। ইয়োলো আছে এরকম একটি এইচ পিসকে আইডেন্টিফাই করা। এখানে দেখুন এটিতে একটা ইয়োলো আছে, এটিতে একটা ইয়েলো আছে, আমি যে কোনো একটি নিয়ে কাজ করতে পারি। ধরুন আমি এটি নিয়ে কাজ করব, তাহলে আমার নেক্সট কাজ হবে ইয়োলোর করেসপন্ডিং কী কালার আছে, সেটা হচ্ছে গ্রিন। তাহলে আমার নেক্সট কাজ হবে যে গ্রিন সেন্টার পিসের দিকে এই গ্রিনটিকে অ্যালাইন করা। তাহলে আমি এটিকে গ্রিন সেন্টার পিসের দিকে অ্যালাইন করলাম। এবার তাহলে এই এইচ পিসটিকে আমি এখানে নামাবো, তাহলে ইয়োলোটা আমার মিলে যাবে, গ্রিনেরটা আমাদের মিলে যাবে। তাহলে আমরা কি করব, যেই এইচ পিসে আমরা এই গ্রিন এইচ পিসটিকে নামাবো সেটিকে আগে ওপরে তুলব, এই এইচ পিসটি দিয়ে এটাকে রিপ্লেস করব। দেন আমরা এই লেয়ারটিকে আবার ব্যাক করব। নেক্সট আমার রয়েছে এটি,
তাহলে এর সাথে আমার কে রয়েছে, ব্লু কালার। তাহলে আমি ব্লু সেন্টার পিসের সাথে প্রথমে একে অ্যালাইন করলাম। তাহলে আমার এটা এই স্পেসটি ডান দিকে রয়েছে আর এটা আমার নিচে নামবে। তাহলে যেখানে নামবে সেটাকে আগে ওপরে তুললাম, এই পিসটিকে সঠিকটা দিয়ে রিপ্লেস করলাম এবং এই লেয়ারটি ব্যাক করে দিলাম। তাহলে এরপরে আমার লাস্ট আরেকটাই ইয়েলো এইচ পিস আছে। তাহলে আমার এই এইচ পিসটি এখানে নামছে, তাহলে তার জন্য আমি প্রথমে এইটিকে ওপরে তুললাম, এটিকে আমি রিপ্লেস করলাম, এটিকে আমরা নামিয়ে দিলাম। বুম, দেখুন আপনার প্রথম পাইরামিক্সটি সলভ হয়ে গেছে। কিন্তু সব সময় যে এই একটা স্টেপেই আপনার সলভ হবে তা নয়, এরপরেও অনেক সময় আরও দুটো স্টেপ আমাদের করতে হয়। তা সেটা আমরা আরেকবার এক্সাম্পল সলভ দেখব, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো। তার পূর্বে আমরা আরেকবার পাইরামিক্সটিকে স্ক্র্যাম্বল করে নিই। প্রথমে আমাদের কাজ হবে ইয়েলো নিয়ে এরকম একটা টিপসকে আইডেন্টিফাই করা। এখানে আমাদের এই টিপসটি রয়েছে, তাহলে এটিকে আমরা অ্যালাইন করে নিলাম। এরপর আমাদের নেক্সট কাজ হবে এটিকে উল্টে দেয়া। তাহলে এর অপোজিটে হবে আমাদের ইয়েলো লেয়ার। তাহলে এবার ইয়েলো তিনটে সেন্টার পিসকে অ্যালাইন করা। আমি ইয়েলো তিনটে সেন্টার পিসকে অ্যালাইন করলাম এবং তার করসপন্ডিং টিপসগুলোকেও অ্যালাইন করলাম। এরপরে আমার যেটা কাজ হবে ইয়েলোটিকে নিচের দিকে দিয়ে ইয়েলো যে এসপিসগুলো আছে সেটাকে সলভ করা। তাহলে আমার তার জন্য প্রথমে ওপরের লেয়ারটিতে ইয়েলো আছে এরকম একটি এসপিসকে আইডেন্টিফাই করা, এখানে একটি রয়েছে, তাহলে করসপন্ডিং যে কালারটা রয়েছে তার সেন্টার পিসের দিকে তাকে নিয়ে গিয়ে অ্যালাইন করা। তাহলে এই এসপিসটিকে আমি এই নিচে নামাবো, তার জন্য যেখানে নামাবো সেটাকে প্রথমে ওপরে তুলব, এটাকে আমি রিপ্লেস করব এবং এটাকে ডাউন করব। এরপরে আর এটা আমার অলরেডি দুটো ইয়েলো এসপিস এখানে আছে, কিন্তু এটা রংভাবে অ্যালাইন আছে। দেখুন এখানে যাবে ইয়েলো ব্লু আর এখানে যাবে ইয়েলো গ্রিন। তাহলে তার জন্য আমার যে কোনো একটি এসপিসকে প্রথমে ওপরে বের করে নেব। তার জন্য আমি এটিকে প্রথমে ওপরে তুলে এটিকে সরিয়ে এটিকে নামিয়ে দিলাম। তাহলে এটা আমার ওপরে বেরিয়ে এলো। এবার নেক্সট কাজ হবে, এর সাথে রয়েছে ব্লু, তাহলে আমি ব্লু সেন্টার পিসের সাথে অ্যালাইন করলাম। এরপরে যেখানে নামবে সেটাকে ওপরে তুললাম, এটিকে ব্যাক করলাম এবং সেটিকে নামিয়ে দিলাম। এরপরে লাস্ট রয়েছে এই এইচ পিসটি, তাহলে আমি এটিকে গ্রিনের সাথে অ্যালাইন করলাম, এটি এখানে নামবে, তাহলে আমি এটিকে এখানে তুললাম, এটিকে এখানে তুললাম। এবার দেখুন ডাউন। এইবার দেখুন আমার ইয়েলো লেয়ার এবং তার করসপন্ডিং প্রথম লেয়ারটা সলভ হওয়ার পরেও এখনও কিউবটি সলভ হয়নি। তাহলে এরকম ক্ষেত্রে আমার নেক্সট কী হবে, আমি প্রথমে এই আপার পিসটির যে রয়েছে তার করসপন্ডিং সেন্টার পিসগুলোকে আগে অ্যালাইন করে দিলাম, হলো। এইবার আমি আদার দেন ইয়েলো যে কোনো গ্রিন হোক, রেড হোক, ব্লু হোক, আমি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমি ধরুন রেড লেয়ারটিকে সলভ করব। তাহলে আমি রেডটিকে নিচে রেখে যেরকমভাবে আমি ইয়েলো লেয়ারটিকে সলভ করছিলাম, তাহলে আমার প্রথম কাজ হবে এবার এটা হয়ে যাবে আমার আপার লেয়ার। তাহলে আপার লেয়ারে রেড আছে সেরকম একটা এসপিসকে আইডেন্টিফাই করা। এখানে আমার একটা রেড রয়েছে, এটিকে আমি এর করসপন্ডিং কালার রয়েছে ব্লু, এটিকে আমি ব্লু সেন্টার পিসের সাথে অ্যালাইন করলাম। এবার এই পিসটি এখানে নামবে, তার জন্য আমি এটিকে প্রথমে ওপরে, এটিকে ব্যাক করালাম, এটিকে আমি ডাউন। তাহলে একটা সলভ হলো। এরপরে আর একটা রয়েছে, তাহলে এর সাথে রেডের করসপন্ডিংয়ে রয়েছে হচ্ছে আমার গ্রিন, তাহলে এটি এখানে নামবে, তাহলে এইখানকে আমি ওপরে তুললাম, এটিকে রিপ্লেস করলাম, এটিকে আমরা ডাউন করলাম। দেখুন আমাদের পাইরামিক্স সলভ হয়ে গেল। আগের এক্সাম্পল সলভটিতে পাইরামিক্সটি আমার দুটি স্টেপে সলভ হয়ে গেছিলো। এরকম আরেকটা সিচুয়েশান আসতে পারে যেখানে পাইরামিক্সটি দুটো স্টেপ করার পরেও আরেকটা স্টেপ করার প্রয়োজন হতে পারে সলভের জন্য। তা আমরা আরেকটা এক্সাম্পল সলভ দেখি। এটিকে আমরা একটু দ্রুত কভার করব, এটিকে আমি খুব বেশি ভালো
ডিটেলসে এক্সপ্লেন করব না। এখানে দেখুন দুটো স্টেপ করার পরেও কিন্তু ডায়নামিক্সটি সলভ হয়নি। এরকম ক্ষেত্রে আমরা পুনরায় ইওলো লেয়ারটিকে সলভ করব। তাহলে ইওলোটিকে নিচে দিয়ে এই এক্সাম্পলে আমাদের 3টে স্টেপ করতে হলো ডায়নামিক্সটি সলভের জন্য। আমি চেষ্টা করেছি টোটাল ব্যাপারটিকে খুব ইনটিউটিভলি বোঝানোর। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। কারো যদি কোনো কিছু প্রবলেম বা কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই কমেন্টের উত্তর দেওয়ার। সকলকে অনেক ধন্যবাদ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।